कहाँ ले गए आप पाकिस्तान की क्रिकेट को यार, किधर ले गए? লজ্জিত, হতবাক, ক্ষুব্ধ। বাংলাদেশের কাছে হার কোনোভাবেই মানতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। মিরপুর টেস্ট হারের পর দলকে রীতিমতো ধুয়ে দিয়েছেন তারা। অবশ্য বাংলাদেশকে নিয়ে প্রশংসাই করেছেন সবাই। মিরপুর টেস্টে টাইগাররা সাহসী ক্রিকেট খেলেছে বলে মন্তব্য পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের। সবার আগে বলবো, শান্ত ও ম্যানেজমেন্টের ইনিংস ঘোষণা করার সিদ্ধান্ত দুর্দান্ত ছিল। দারুণভাবে তারা ইনিংস ঘোষণা করেছে। গতকাল যা বলেছিল সেটা করেই ঘোষণা দিয়েছে। ওরা 5 জন বোলার খেলিয়েছে, 3 জন পেসার ও 2 জন স্পিনার। ওরা দুর্দান্ত ব্যাটিং করেছে। ওরা টস হারার পরও সবুজ পিচে 400-র বেশি রান করেছে। পাকিস্তানকে সরাসরি সুযোগ দিয়েছে যে যদি তোমাদের সাহস থাকে, যদি দম থাকে, তাহলে আমাদের 260 তাড়া করে দেখাও। 2 ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা পরিস্থিতি বুঝে ভালো করেছেন বলে মত পাকিস্তানিদের। তবে আলাদা করে নাহিদ রানার স্তুতি ছিল সবার কণ্ঠে। শান্ত ম্যাচ সেরা হয়েছে, কিন্তু আমার কাছে ম্যাচের সেরা খেলোয়াড় নাহিদ রানা। এই বাচ্চা ছেলেটি ওয়াসিম ভাই, ওয়াকার ইউনুস, শোয়েব আখতারদের সময়ের পাকিস্তানের বোলিংয়ের স্মৃতি মনে করিয়ে দিয়েছে। নাহিদ রানা এলো, এরপর সব ঘুরিয়ে দিল। সবাই বল থেকে দূরে সরে গিয়ে অন্ধের মতো ব্যাট চালাচ্ছিল, যেন কারাতে খেলছে। বাংলাদেশকে একদিকে যেমন প্রশংসায় ভাসিয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা, তেমনি নিজ দলকে নিয়ে চরম হতাশ তারা। भाई तुमसे ना हो पाएगा। ভাই, তোমাদের দিয়ে হবে না, তোমাদের দিয়ে হবেই না। কথা বলে না যে তোমার আসেই না, তোমাকে দিয়ে হবে না। वो हम तब भी गलत नहीं थे। বাংলাদেশের বিরুদ্ধে আমাদের রেকর্ড তো দুর্দান্ত ছিল। এর আগে 13 ম্যাচ খেলে 12টি জিতেছিল পাকিস্তান, 1টি ড্র হয়েছিল। তারপর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ দল টানা 3 ম্যাচ জিতেছে। আমাদের ক্রিকেটের মান অনেক নিচে নেমে গেছে। আপনারা হয়তো দেখতে বা বুঝতে পারছেন না। আপনাদের হাতে এরা কেমন খেলোয়াড়, এদের কতটুকু সাহস, স্বচ্ছতা আছে। 7 জন ব্যাটসম্যান আছে, তবুও 70 ওভার খেলতে পারে না। দ্বিতীয় টেস্টেও বাংলাদেশকে ফেভারিট হিসেবে দেখছেন রমিজ শেহজাদরা। শেষ ম্যাচে পাকিস্তানকে বিশেষ কিছু করতে হবে, নইলে সিরিজ হারার লজ্জা অপেক্ষা করছে সফরকারীদের সামনে। আসাদুজ্জামান লিটন, এখন।